হ্যালো বন্ধুরা, আমার কিচেনে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি 3 রকমের পরোটা। তো পরোটা তৈরি করতে হলে তো আগে থেকে একটু গরম জল, তেল আর নুন দিয়ে আটার ডো বা ময়দার ডো তৈরি করতে হয়। তো আমিও নিয়েছি। তো আমি এখন তৈরি করতে যাচ্ছি লাচ্ছা পরোটা। লাচ্ছা পরোটা তৈরি করার জন্য আমি গোল করে রুটির মতো বেলে ছুরি দিয়ে এরকম কেটে দেব। দেখুন, কুচি কুচি করে কেটে দিচ্ছি এবং সাইড থেকে আমি সুন্দর করে বলে বলে আনবো। ঠিক এইভাবে বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখবেন, 3টা পরোটাই শিখতে পারবেন। তো আমি রাউন্ড করে হাতে আবার শেপ দিয়ে নিলাম। যদি জয়েন্ট না লাগে তাহলে একটু জল ব্যবহার করা যেতে পারে। তো আমি ভালো করে বললাম বন্ধুরা, আস্তে আস্তে করে বলতে হবে। তো প্রথম বানাতে একটু কষ্ট হয়, ঠিক আছে, কিন্তু পরে আবার হাতে স্পিড এসে যায়। দেখুন, হয়ে গেছে আমার লাচ্ছা পরোটাটা, রেডি হয়ে গেছে। কতটা গোল হয়েছে, সুন্দর হয়েছে। তো এবারে আমি তৈরি করব ত্রিকোণ পরোটা। ত্রিকোণ পরোটা মানে হচ্ছে 3 কোণা পরোটা। 3 কোণা পরোটার জন্য রুটির মতো তৈরি করে মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। আপনারা ঘি, মাখন এগুলো ব্যবহার করতে পারেন। তো নিমকির মতো করে 3 ভাঁজ করে এবার আমি আস্তে আস্তে করে ত্রিকোণ পরোটা সব দিকে সমান করে, কোনো দিকে উঁচু কোনো দিকে নিচু এমন না, সমান করে আস্তে আস্তে করে বলে নেবেন। আবার সেটা খেতে অনেক সুস্বাদু হয়। যারা কখনো বানাননি প্লিজ ঘরে বানিয়ে দেখবেন, ভালো লাগবে, সুস্বাদু প্লাস সফটও থাকে। এবারে বানাচ্ছি আমি 4 কোণা পরোটা। সেই রুটির মতো করে বলবো, বলে মিডিলে আমি সেই সাদা তেল দিয়ে দিলাম। এখানেও আপনারা ঘি অথবা মাখন দুদিক থেকে দেখুন করে আবার দুপাশ থেকে আবার ফোল্ড করে নিলাম। এই যে 4 কোণা শেপটা দিয়ে দিলাম। এবারে আমি আস্তে আস্তে করে বলে নেব যাতে 4 কোণাটা থাকে, এরকম করে বলবো। আর যদি একটু প্রথম তেরা বেঁকা হয়ে যায় তাহলে একটু ছুরি দিয়ে বা কোনো কিছু দিয়ে এরকম করে একটা শেপ দিয়ে নিলে হয়। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। দেখুন, এরকম করে এটা ঠিক করে দিলে হয়। তো আমার 3টা পরোটাই বানানো হয়ে গেছে বন্ধুরা। আমি আপনাদের দেখানোর জন্য একটা একটা করে বানিয়ে দেখালাম। আমি আর অনেকটা তৈরি করেছি। তো সাথে আলুর দমও তৈরি করেছি। আলুর দম দিয়ে আমার খুব ভালো লাগে। আপনারা মাংস অথবা পায়েস যে কোনো কিছু সবজি দিয়ে এটা খেতে পারেন, অনেক ভালো লাগে। আর 2-1 দিন এটা কিন্তু রাখাও যায়, সফট থাকে। তখন এবারে আমি তাওয়াতে এটাকে সেঁকবো। তাওয়াতে বসিয়ে দিয়েছি। বসানোর পর সাইড থেকে আমি সাদা তেল একটু দিয়ে নিচ্ছি। এবার এটা ফুলে উঠবে আর খুব ভালো লাগবে খেতে। অনেক তুলতুলে নরম হয় এই পরোটাগুলা, খেতেও দারুণ হয়। একদম 3টা পোরশন 4টা পোরশন এরকম বের হয়ে আসে, খুব ভালো লাগে। তো দেখুন কী করে ফুললো, একটু বেলুনের মতো ফুলে গেছে। তো বন্ধুরা, যারা তৈরি করেননি কখনো প্লিজ ট্রাই করে দেখবেন, ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে। আর যারা খেয়েছেন তো খেয়েছেন। তো আমি দেখুন এবার ত্রিকোণা পরোটাটাকেও সেঁকে নিচ্ছি। এবার ছেঁকে নিচ্ছি লাচ্ছা পরোটাটাকেও। সবগুলো সেঁকে আমার মোটামুটি রেডি হয়ে গেছে পরোটা বানানো। তো আপনাদের কেমন লেগেছে সেটা বলবেন বন্ধুরা, আর স্কিপ না করে প্লিজ দেখবেন ভিডিওটা, ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে। আর খুব তাড়াতাড়ি শিখতে পারবেন। একদম আমি বেশি ভিডিওটা লম্বা করিনি, খুব তাড়াতাড়ি শেখানোর চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিটা কেমন লেগেছে সেটা বলবেন, কমেন্টস বক্সে বলে যাবেন। ভালো লাগলে, খারাপ লাগলেও সেটাও বলে যাবেন। ধন্যবাদ।